আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। সবাইকে রমজান মোবারক। রমজান কিন্তু প্রায় শেষের দিকে। ইফতারে যারা একদমই ভাজাভুজি খেতে চান না, একটু হেলদি কিছু খেতে চান কিংবা এমন কিছু খেতে চান যে পেটটা ভরা থাকবে, পেটটা ঠান্ডা থাকবে, তাদের জন্যই আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু রেডি করতে বেশি কিছু লাগে না, উপকরণগুলো সবার ঘরেই থাকে। আমি জাস্ট একটু ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর যারা ডায়েট পারপাসে করবেন তাদেরকেও আমি টিপস দিয়ে দিব কিভাবে করবেন। আমি প্রথমে ছোট একটা বাটিতে হাতের 1 মুঠ পরিমাণ চিরা নিয়েছিলাম। চিরাগুলিকে বালুগুলোকে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ চিরাতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে। ভালোভাবে তারপরে ধুয়ে আমি আর পানি দিইনি, যেহেতু আমি সাদা চিরা নিয়েছি। এটা ধোয়ার পরে কিন্তু অল্প অল্প যে পানি ছিল ওটাতেই সুন্দর নরম হয়ে গেছে। আর দেখেন এই যে এরকম ঝরঝরে হবে। তবে যারা ডায়েট পারপাসে করতে চান তারা কিন্তু চাইলে লাল চিরাটাও নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ মিষ্টি দই। যারা ডায়েটের জন্য করবেন তারা অবশ্যই টক দইটা দিবেন, মিষ্টি দইটা অ্যাভয়েড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কলা, এভাবে স্লাইস করে। আসলে ফ্রুটসগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন বা কী টাইপ ফ্রুটস খেতে চান কিংবা ঘরে যেটা আছে সেটা দিলেও কিন্তু হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম খেজুর একটা, যেহেতু মিষ্টি দইটাও মিষ্টি, কলাটাও মিষ্টি, খেজুরটাও মিষ্টি, এই জন্য আমি একটাই দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এটা আমার জন্য রেডি করছি না, কারণ আপনারা অনেকেই জানেন আমি ডায়েটে থাকি, তো মিষ্টি খাবার তো একদমই না। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিয়া সিড। চিয়া সিডটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর যার জন্য তৈরি করেছিলাম সে কিন্তু বেবি সুইটটা ভীষণ পছন্দ করে, তো আমার ঘরে ছিল, এজন্য আমি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই, তবে না দেওয়াটাই বেটার। আমি আমার বাচ্চাটার জন্য রেডি করছিলাম এটা। আসলে ও তো রোজা রাখে আমাদের সাথে, আর এই ধরনের খাবারগুলো ও ভীষণ পছন্দ করে, বিশেষ করে ও সুইট লাভার, এই আর কি। তবে উপর থেকে যদি একটু আনার ছিটিয়ে দিতে পারেন সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, খেতেও মজা লাগে। তো এই যে বেবি সুইটগুলি দিয়ে নেওয়ার পরে রেডি হয়ে গিয়েছে আমার ইফতারের মজাদার এই আইটেমটা। এটা কিন্তু আপনারা দুপুরের দিকে রেডি করে ফ্রিজে রেখে দিবেন, আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খাবেন, অনেক বেশি মজা লাগে। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আগাম ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।